কাপড় পরতে বল কি বলবো যে কাপড় পরতে বললে তাকে যৌন হয়রানি করা হয়, আর যারা কাপড়কে না পরে কাপড়কে খোলার জন্য কথা বলে সেটা যৌন হয়রানি হয় না। প্রথম কথা হচ্ছে এক মুখের কথা অনেকে কিছুই শোনা যায়, যে আমরা যখন এক পক্ষের কাছ থেকে কিছু শুনি তখন আমাদের মনে হয় ঘটনাটা হয়তো এইভাবে, যখন দুপক্ষ একত্র হয় বা আরেক পক্ষের কাছ থেকে শুনি তখন মনে হয় যে ঘটনা হয়তো বা ওই দিকে। তো যে মেয়েটা হেনস্থার শিকার হয়েছে বলছে এবং যে ছেলেটা হেনস্থা করছে বলছে, সেটা একটা মেয়েকে রাস্তাঘাটে হেনস্থা করবে বা ইফটিজিং করবে এটার পক্ষে আমি নই, কারণ আমি একজন নারী। কিন্তু দেখা গেছে যে এখানে যে বিষয়টা হয়েছে, সেখানে বলা হয়েছে যে এই এই যে নারীটা তার নাকি ওড়না পরা নিয়ে আর কি কথাটা উঠেছে, যে ওড়না পড়তে বলছে। মেয়েটাও বলছে যে তাকে ওড়না পড়তে, মেয়েটা যে থানায় ডায়েরি করছে সেটাতে উল্লেখ আসছে যারা থানা থেকে ওই ছেলেটাকে ছাড়াতে গেছিল সেই ডায়েরিতে নাকি লেখা আছে। আমি তো আর চাক্ষুষ যে দেখিনি, আমরা যতটুকু জি জি, শুনেছি আমরা শোনা কথা, শোনা আমরা কথা। আমরা শুনছি, হ্যাঁ, ওই পত্রপত্রিকায় আমরা শোনা দেখছি। কথার ভিত্তিতে যদি বলি, যে শোনা কথার ভিত্তিতে যতটুকু বলতেছি, যে যেহেতু ওই থানার ডায়েরিতে ছিল যে ওড়না পরার কথা বলে যৌন হয়রানি করা হয়েছে, মানে ওড়না পড়তে বলছে, মানে হুম। তাছাড়া বাজে কোনো কথা বলা বা তাকে টাচ করা বা এই ধরনের কোনো কিছু হয়রানি হয় নাই। এখন কাউকে ওড়না পড়তে বলাটাই কি যৌন হয়রানি হয়ে যায় কিনা সেটা আমাদেরকে জানতে হবে। তো তাহলে যদি হয় তাহলে প্রতিটা ঘরে তার বাবার কাছে তার মেয়ে এবং কি তার বোনের কাছে, ভাইয়ের কাছে তার বোনেরাও যৌন হয়রানির শিকার। কারণ অবশ্যই আমার একটা ভদ্র ফ্যামিলির বাবা মা বা আমার হুম। ভদ্র ফ্যামিলির ভাই বোনেরা তারা অবশ্যই চাইবে যে তার যে আম, বোন বা মেয়ে আহ, সে একটু ওড়না টোড়না পরে থাকুক বা একটু মাথায় ঘোমটা দিয়ে হুম। থাকুক, বা অশ্লীলতা যে এই ওইটা না করুক। সবাই সমাজে, ভদ্র সমাজে সবাই চায় যে মেয়েরা ওড়না নিয়েই বাহিরে বেরোক। তো সেখানে যদি ওড়না হুম। পরাটা যদি যৌন হয়রানি হয় তাহলে তো বাংলাদেশের কোনো নারীই নাই যে যৌন হয়রানির শিকার হয়েছে। আর হুম। যেহেতু এই এই জিনিসটা বাংলাদেশে তো আজকে প্রথম না, আমরা তো দেখে আসছি বিগত 17 বছর যাবত যে হ্যাঁ, কেউ উন্না পড়েনি তাকে উন্না পড়তে বলা হয়েছে বলে যৌন হয়রানির শিকার। অথচ যারা জি, একটু নিশ্চয়ই আপা, ইসলামের বলেন। ইসলামের আইন ফলো করতে চায়, একটু বোরকা পরে বা হিজাব পরে, এই হিজাবের কারণে চাকরি যাচ্ছে, হিজাবের কারণে পরীক্ষা দিতে পারতেছে না, হিজাব টেনে খোলা হচ্ছে। হ্যাঁ, মিষ্টি তারপর আপা, শুনছেন? এই 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 যে এই ধরনের ঘটনাগুলি তখন কিন্তু দেখছি যে একটা মহল, তারা কিন্তু যারা যে বলে যে আমরা নারীদের উন্নয়ন চাই, নারীবাদী বা যারা বলে যে নারীর অধিকার চাই, হুম। তারা কিন্তু তখন একদম চুপ। কেন? তখন কি ওইটা হুম। নারী না? ওই যে হিজাব পরিতা যে সমাজের মানে সুশীল সুন্দর ভাবে যারা বসবাস করে, যারা হিজাব পরে, তারা কি নারী না? তাদের অধিকার আদায়ে তখন কোনো নারীবাদী আসে না? তখন তাদের পক্ষে কথা বলে না যে কেন? তার যদি পোশাকের স্বাধীনতা, যদি তাদের কথাই মেনে নেই যে পোশাকের স্বাধীনতা, তাহলে তো যে হিজাব পরছে সেটা তো তার স্বাধীনতা। সেই হিজাব পরা হুম। নিয়ে যদি এত সমস্যা হয় তখন কথা বলে না, তখন যৌন হয়রানি হয় না। আর যে কাপড় পরতে কি বলবো যে কাপড় পরতে বললে তাকে যৌন হয়রানি করা হয়, আর যারা কাপড়কে না পরে কাপড়কে খোলার জন্য কথা বলে সেটা যৌন হয়রানি হয় না। মানে আমরা দেখতাম কি ছোটবেলায় যখন আমরা পড়ছি যে আগের দিনের মানুষ গুহায় বসবাস করত, তাদেরকে তাদের কাপড় ছিল না, কি চামড়া পরে হুম। থাকতো, হুম। গাছের বাকল দিয়ে তাদের হুম। লজ্জাস্থান রাখতো। এখন আমরা আধুনিক সমাজ, সভ্য সমাজ, তাহলে যেহেতু আমরা জানি যে আগের সমাজ ছিল অসভ্য সমাজ, তাদের কাছে ছিল না কাপড়, তারা কাপড় পরতে পারে নাই, এটা যেহেতু আধুনিক সমাজের একটা লেখা। কিন্তু এখন যেহেতু আমরা সভ্য সমাজ, তার মানে কি আমরা অবশ্যই কাপড় পরিধান করব এবং সুন্দরভাবে থাকবো। যেহেতু আমি মুসলিম হিসাবে আমি মানি না যে আগের দিনের মানুষ সবাই গুহায় বাস করতো, তা না। কারণ আগের দিনেও নবী ছিল, আমরা জানি যে আমাদের নবী আদম আলাইহিস সালাম, তারা জান্নাত থেকে আসছে, তারা অবশ্য উলঙ্গ থাকবে না, মিষ্টি আপা, তারা মিষ্টি কাপড় আপা, চোপড় আমি আপনার পরেই সাথে থাকবে।